কেন হচ্ছে? কিয়ামত চলে এসেছে কাছাকাছি। আমি বলি না 23 সালে হবে, এরকম আমি কথা বলি না। 24-25 হবে এই কথা বলি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আসরাতি শাহ, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে। সবাই মিলে টিভি দেখছে, তার নাম বিদ্যা নয়। প্যান্টটা টাকানোর নিচে আছে, তার নাম বিদ্যা নয়। দাড়ি চাঁচা আছে, তার নাম বিদ্যা নয়। হাতে সিগারেট আছে, তার নাম বিদ্যা নয়। দলীয় দাপট দেখে জমি দখল করেছে, তার নাম বিদ্যা নয়। মানুষকে অপমান করে তাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। ক্ষমতা দেখে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়েছে, তার নাম বিদ্যা নয়। নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করেছে মহিলা, তার নাম বিদ্যা নয়। যেদিন বিদ্যা উঠে যাবে বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 2 ভয়ঞ্জল জাহাল, মূর্খতা যখন বর্ষণ হবে। আরে মূর্খতা বর্ষণ হবে, বর্ষণ তো হয় বৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে। 3 সারবুল খামরে, মদ পান যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। জেনা যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। 6 মহিলা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ নবী বলছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। আল্লাহ রাসূল এই কথা বলেননি, বলেছেন একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে। এইখানে বসে আছে এমন কতগুলো যুবক যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে, এখানে বসে আছে। দেখো যুবক, আমি তোমাকে বলেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠো। আর এদেশের সামাজিক গতি অনুযায়ী কানে হাত দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দেগিতে আমি এই কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না, ওর নাম্বারকে আমি মোবাইল থেকে ডিলিট মিটিয়ে দিলাম। আল্লাহ ওর নাম্বারটা আমার অন্তর থেকে এভাবে করে দাও যেভাবে মারিয়াম বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়াম বলেছিলেন যে আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া, আমি কি দিয়ে জাতিকে ছেলে বুঝাবো? যদি জিবরাইল এসে আমাকে বলল যে আল্লাহকে গোলাম তোমার একটা সন্তান হবে, তখন আমি মারিয়াম বললাম লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া মা কুবাগিয়া, আরে আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কিভাবে? তখন জিবরাইল আমাকে বললেন তোমার প্রতিপালক বলছে এইটা সহজ। আরে বাপ ছাড়াই মা ছাড়াই আমি মানুষ তৈরি করতে পারি, সেটা হলো আদম। আর তুমি তো মা আছোই, বাপ মা ছাড়াই পারি, আমি তো মা দিয়ে পারি না, মা দিয়ে আমি পারি। দেখো তোমার সন্তান নিয়ে আসলাম ঈসা। তখন তিনি এটা বুঝলেন বটে, কিন্তু মেনে নিতে পারছেন না। বলছেন জাতি আমাকে বলবে ছেলে পেয়েছো কোথায়, কার সাথে জেনা করলে? ছেলে কোথায় পেলে তুমি, কার সাথে জেনা করলে? আমি কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়াম মানসিয়া, আমি হয়ে যেতাম নাসিয়াম মানসিয়া। পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। মানুষের অন্তর থেকে মুছে যেত মারিয়ামের নাম, মারিয়ামের নাম কেউ উচ্চারণ করতো না। আমি এরকম হয়ে যেতে চাই। আমি চাচ্ছি যুবক মেয়ের নাম্বারটা তোমার কাছে হয়ে যাক নাসিয়াম মানসিয়া। একটা মেয়ের সাথে আমি কথা বলতাম, সেটা যেন কে, সেটা আর নেই। পৃথিবীতে কেউ নেই যার সাথে আমি কথা বলতাম। আজ থেকে না তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইল থেকে দূর করে দাও। উপস্থিত বৈঠকের মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব পরিবর্তন করো। এইভাবে মিঠে মিঠে করে কথা বলে যুবককে নষ্ট করো না, জাহান্নামের দিকে ঠেলে দিও না। তোমার মোবাইলে যত নাম্বার আছে যুবকের সাথে কথা বলার সব মিটিয়ে দাও। উপস্থিত দিনী বোন আপনাকে বলছি, আপনার স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে মোবাইলে গল্প করেন, আপনি আবার বোরখা পরে থাকেন। আপনার স্বামী যখন থাকে না তখন আপনি আর একজনের সাথে কথা বলেন, আপনি বোরকা পরে থাকেন। আপনাকে আমি বোরকা বলে কষ্ট দিইনি, বরং আপনি বোরকা পরে থাকেন। ওই মেয়েটাকে ঘৃণা করছি যে মেয়েটা বলছে আরে ওরা বোরকা পরে জেনার কথা বলে। আচ্ছা ওরা বোরকা পরে জেনার কথা বলছে, তো তুমি ল্যাংটা হয়ে থেকে তুমি কি করছো? এটা তোমার কি? তো তুমি গোটাটাই তো জেনা।
আল্লাহ রসুল বলছেন আল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফাহা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, যার জন্য ওকে ঢেকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা চাঁপাইনবাবগঞ্জে চলে, এটা কোন থানা? মান্দা থানা, নওগাঁ জেলা, বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত, তবে চাঁপাইনবাবগঞ্জের মতো নাও হতে পারে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহ লাগলে থুবড়া হয়, মানে মেয়েরা গীত গায়, তো গায়ে হলুদ দেয়। তো আল্লাহ রসুল বলছেন লা তুবাসসিরুল মারাতাল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না। কেন? ফাতানা থাকে যাউজিয়া কাম ইয়ানজুরি ইলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে, নরম শক্ত বুঝতে পারলে তখন তার স্বামীকে বলবে যে খালেদার শরীরটা এমন নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এই জন্য হাত লাগানো নিষেধ। স্বামী যেন আর একটা মহিলাকে অন্তরের চোখে দেখতে না পারে, তাহলে আপনার অবস্থা কি? আমি ধর্ম কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? হাদিস তো বুখারী মুসলিম। আমি জাতিকে শরীয়ত কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? ভুল বুঝিনি। সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তো আল্লাহর নবী কি খাদিজাকে শয়তান বললেন? নাউজুবিল্লাহ, তা তো বলেননি। আল্লাহ নবী আয়েশাকে কি শয়তান বললেন? জি না। এক মিনিট, এই চলে এমনভাবে চুপচাপ বসে থাকবে পাখি যেন মনে করে পাথর। আপনারা আমার দিনী ভাই বোন যারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো কথা, যারা দেখতে পাচ্ছেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। এখন আপনি চা খাওয়ার নামক সেখানে যাবেন না, আমার খুব কষ্ট হয়। তখন আপনাকে আমি মনে করি এটা গরু ছাগল মনে হয়। আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসি, আপনাকে তো আমি বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আপনাকে তো আমি বলছি, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি এটাকে সাথে এসেছেন, ভালো কথা, ভালোবাসাটা ভালো হয়ে থাক, এটা আমি চাচ্ছি। আমি কেসা কাহিনী বলি না, আমি কোনো রূপক কথা বলি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি এই অংশটুকু জরুরিভাবে এইভাবে দেখাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে সবাই কি শয়তান? জি না। এক মিনিট দেখেন আপনি, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকেই তো বলছি, কথা বলছো কেন? তুমি একটু শরম করছো না? মুখ বন্ধ করো। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি আপনি মুখ বন্ধ রাখেন। আর একজন যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন। আর এই যে কতগুলো মেয়ে এসেছিল ঢং ঢং করে চলে গেছে, ওটা আপনার স্ত্রী। আপনি বলে নিয়ে আসেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, চুপচাপ বসে থাকবা, মুখ খুলবে না, আমাকে অপমান করিও না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো যে এটা আমার স্বামী, তাহলে আমি কি হয়ে যাব? আমি মিথ্যুক হয়ে যাব। তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেন, দেখো আমরা কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাচ্ছি, তুমি আমাকে যেন খাটো করো না। কারোর সাথে গল্প করবে না, মুখখান বন্ধ রাখো ঘন্টাখানিক। আর এই যে রেখে গেলাম, এখানেই থেকে যাওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো থেকে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা কি বললেন যে আয়েশার মতো থেকে যাবেন, মানে এটা কি? ও, এইটা হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাওদা উটের উপরে যে বসার জিনিসটা থাকে, সেইখান থেকে বের হয়ে পেশাব পায়খানায় গেছিলেন। পেশাব পায়খানা থেকে এসে ওটাতে বসবেন, তো এখানে গলায় হাত দিয়ে দেখছেন হাড়টা নেই। ইন্নালিল্লাহ, রে হাড়টা কোথায় পড়েছে, হাড়টা কোথায় পড়েছে? তো যেখানে পেশাব পায়খানা করতে গেছিলেন সেখানে গেছেন, সেখানে গিয়ে এসে দেখছেন যে লোকজন নাই, সবাই চলে গেছে। ওনার ওই উটের উপরের হাওদাটা মানুষের উটের উপরে তুলে দিয়েছে, কিন্তু ওরা খেয়াল করেনি যে আয়েশা ভিতরে আছে কিনা।
তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা তখন তো কম বয়সের মহিলা, তো আমার গায়ে তেমন শক্তি ছিল না, গোস্ত ছিল না, আমি খুব হালকা পাতলা ছিলাম। ওরা বুঝতে পারেনি, ওরা হাওদাটা উঠিয়ে উটের উপরে দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ওর ভিতরে নেই ওটা ওরা বুঝতে পারেনি। তা আমি এখন তো কেউ নাই, বেকায়দায় পড়ে গেলাম। তো আমি এখানে থেকে গেলাম, কোথাও গেলাম না। কেন? যখন হাওদাতে দেখবে যে আমি নেই, তখন মোহাম্মদ কোথায় খুঁজবে? তাহলে এখানে বসে থাকি, খুঁজতে খুঁজতে আগে এখানে আসবে, আমাকে পেয়ে নিবে। তো আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন যে তুমি এখানে থাকো, সব চলে গেলে তুমি যাবে না, আমি এসে তোমাকে নিয়ে যাব। কথা বুঝাতে পারিনি। তারপরে এইসব এখানের দুটা কথা আছে, ওটা একটু বলে শেষ করেন তো। ঘটনাটা কি? ঘটনা এটা অনেক বড় ইফকের হাদিস, লম্বা হাদিস, অত বড় ঘটনা এখানে বলা যাবে না। তখন সকাল হয়ে গেছে, তো এই একজন লোককে রেখে দেওয়া হয়, এই শোনো সাফরেন মুআত্তাল, সকাল যখন হবে তখন দেখিও কারো ব্যাগ বকটা কিছু পড়ে আছে নাকি, তুমি এখানে থাকো। তখন সাফরেন মুআত্তাল বলছে কি ব্যাপারটা, কি ওখানে হাওদা কেন? তখন উনি বুঝেছেন যে এটা তো আয়েশা, ব্যাপারটা কি? তখন উনি বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুর্ঘটনা, ঘটনা কি, ব্যাপারটা কি, আয়েশা কেন এখানে? ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর কসম, আমি সাফওয়ানের মুআত্তালের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কিছু শুনিনি। তারপরে তিনি উটটা আমার কাছে নিয়ে আসলেন, উটটা বসালেন, আমি উপরের উঠে গেলাম। এবার সাফওয়ান উটটা ধরে নিয়ে যেতে লাগলেন যেখানে আল্লাহর নবী আছে। তখন মুনাফিকরা দেখে বলল ঘটনা কি রে, আয়েশার সাথে কার প্রেম হয়েছে? নাউজুবিল্লাহ। এইটা হলো ইফকের ঘটনা। মুনাফিক খুব কঠিন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে গায়ে হাত দিতে ওরা ছাড় দেয়নি। মুনাফিক খুব কঠিন জিনিস। মুনাফিক দেখলে আমার খুব কষ্ট হয়। আমি মাঝে মধ্যে ভাবি যে আচ্ছা, জামিয়া সালাফের ব্যাপারে এত যে লোকটা শত্রুতা করছে, মুনাফিকি করছে, তো ও তো নেকি পাবে নাকি? দেখেন, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা। এ কি স্বাভাবিক ব্যাপার? সারা দেশে ছড়িয়ে দিল এই কথা, কিয়ামত পর্যন্ত এই ঘটনা লেখা থাকবে। 29 দিন যাবৎ তিনি চোখের পানি মুছতে পারেননি, চোখের পানি বন্ধ হয়নি। বলছেন 29 দিন যাবৎ আমি চোখের পানি বন্ধ করতে পারিনি, আমি সুরমা লাগাইনি, সব সময় আমার চোখের পানি ঝরতে থাকে। আমিও তখন বুঝতে পারিনি ঘটনা কি। আমি তো বাড়ি চলে এসেছি, আমার খালা আমাকে নিয়ে পেশাব পায়খানার জন্য নিয়ে গেছেন। তো আমার আসতে লেগে আমার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে। তা আমার খালা বলছেন মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক, যারা বদনাম করেছে তার মধ্যে মেস্তা একজন। তখন আমি বলছিলাম খালা ছি 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 ছি, খালা এ কথা বললেন কেন? আরে মেস্তা হচ্ছে বদরি সাহাবী, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তার আগের পিছের সব পাপ ক্ষমা, ওরা অনেক বড় মানুষ, আপনি কেন বদনাম করলেন? তখন তার খালা বলছেন এই তুই জানিস কি ঘটনা? তুই জানিস কি ঘটনা? কি ঘটনা খালা? আরে এরা তো তোর বদনাম করে বেড়াচ্ছে। এ কথা? ইন্না লিল্লাহ। আমার আব্বা জানেন? হ্যাঁ জানেন। আমার আম্মা জানেন? হ্যাঁ জানেন, সবাই জানে। তখন বাড়িতে আল্লাহ রাসূলকে বলছেন আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না। ঠিক আছে যাও। তো একজনকে সাথে দিলেন, বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি গিয়ে এখন বলছেন আব্বা আল্লাহ রাসূল জানেন এটা? বলে হ্যাঁ সবাই জানে এটা। মা সবাই জানে এটা? বলে হ্যাঁ সবাই জানে। এই শোনো শোনো আয়েশা, চিন্তা করবে না। মায়ে বলছে এবার শোনো আয়েশা, চিন্তা করবে না। আরে যার সতীন থাকে না তার মেলা ঝামেলা থাকে, তোমার সতীন আছে তো, মানে উনি ওইদিকে চলে গেলেন। বুঝতে পারছেন না কথা? মনে হয় আয়েশার মা বলছেন রাদিয়াল্লাহু তাআলা যে তুমি চিন্তা করো না তো, যার সতীন থাকে না তারা শুধু খালি নানান কথা বাড়ায়, তোমার সতীন আছে তো, কোন দিকের কথা যে কোন দিকে নিয়ে যাচ্ছে তুমি যেন চিন্তা করো না, এইভাবে বলে দিলেন। এখন আল্লাহ রাসূল আসেন আর বলেন কেমন আছো, আর কিছু বলেন না, চলে যান। একদিন আমাকে বলছেন শোনো আয়েশা, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি, আর যদি জেনা না করে থাকো তাহলে বলো করিনি। তখন আল্লাহ রাসূলকে বলছেন শোনেন, আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরি আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্য মতো আমি মুখ খুললাম না। ঈশ্বর বুঝতে পারছিলেন আমার ইসব বেঁচে আছে,
ইয়াকুব বুঝতে পারছিলেন আমার ছেলে ইউসুফ বেঁচে আছেন, কিন্তু ছেলেদের মুখামুখি হলেন না। ছেলেরা মিথ্যা কথা বললো, এই যে 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 আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, এ দেখেন জামা কাপড় নিস, এ দেখেন রক্ত লেগে আছে। কে বলছে? ছেলেরা বলছে, ইউসুফের ভাইরা বলছে। তো এখন এটা উনি বুঝলেন ব্যাপারটা কি, ছেলে তো আমার স্বপ্নে দেখেছে 12টা তারা চন্দ্র সূর্য, এটা তো হতেই পারে না। না সাবরি, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করলেন 25 বছর যাবত এক টানা। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তো এখন আয়েশা বলছেন আমি বলতে পারি না যে হ্যাঁ, যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না, আমি এটা বলতে পারবো না কিছু। সাবরি কা সাবরে আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো থেকে গেলাম। মনে মনে ভাবছিলাম আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু স্বপ্নে দেখাবেন যে না আপনার স্ত্রী জেনা করেননি, তবে আমার নামে কোরআন নাযিল হবে, আকাশে আমার কথা হবে, এইটা আমি মনে করিনি। 29 দিন পরে কোরআন নাযিল হয়ে গেল, আমি পাপ করিনি। ইউসুফ আলাইহিস সালামের এখানে একটা কথা মনে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলে থাকলেন। সরকারের লোক এসে ডাকলেন যে চলেন আপনি একটু, সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন আরে ছাড়ো, জেল থেকে বের হওয়া আগে এই কথা শোনাতে হবে জুলাইখা জাতির সামনে ঘোষণা দিয়েছে কিনা যে আমি ইউসুফ অন্যায় করিনি। এই কথা জাতির সামনে আগে জুলাইখাকে ঘোষণা দিতে হবে। জুলাইখা বলেছে ইউসুফ অন্যায় করেছে, আমি বলছি জুলাইখাকে আবার বলতে হবে জাতির সামনে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তাহলে বোঝা যাচ্ছে যে এমনি ক্ষমা চাইলে হবে না, কোনো কথা এমনও যে জাতির সামনে কি বলতে হবে যে আমি অন্যায় করেছি, এনার সাথে আমি একটা অন্যায় করেছি, এই কথাটা সবাই জানে। তো এখন ইমানার আমি হাত ধরলাম, শরীয়ত এটা বলছে না, এনাকে এখন জাতির সামনে কি বলতে হবে যে আব্দুর রাজ্জাক সাহেব অন্যায় করেননি, ঘটনা আমি ঘটিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আরে যাও বলে দাও সরকারকে আমি জেল থেকে বের হবো না, আগে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করিনি। তখন জুলাইখা বলল হ্যাঁ এইসব সত্য, আমি মিথ্যা, অন্যায় আমি করেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলছি যে এই যে কথাটা, এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলের প্রতি সালাম, জিবরাইলের প্রতি আল্লাহ দয়া করুক। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক জায়গাতে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন আপনাকে আমি আয়েশার মতো মনে করি। আবার দেখেন এক বিছানে 3 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন হাজা জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল, এই ভাষাটা কি মনে করছেন একই জায়গাতে, ভালো করে বুঝাতে পারে না, আরবি শব্দ তো। আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল। বলেন তো জিবরাইল পাশে না দূরে? পাশে। আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলের উপরে সালাম, জিবরাইলের উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আয়েশা কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। যেটা আমি বলতে চাচ্ছি উপস্থিত দিনী বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি, আপনার আমি কষ্ট দিতে আসিনি। আপনাকে এখানে আমি আরো 1 মিনিট একটা কথা শোনাতে চাই, মনে রাখবেন এই কথা আপনার জন্য অতীব জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। এবার উনি যেতেন ঘর দেখতে, কবর দেখতে, তো মাথায় কবর দিতেন না, বলতেন এটা আমার স্বামীর কবর। কয়েকদিন পরে পিতা মারা গেলেন, তো পিতারও কবর হলো ওখানে, তখন তিনি মাথায় কাপড় না দিয়ে যেতেন, বলতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন আয়েশা বলছেন, আমি আর মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কাকে লজ্জা করে? কবরকে লজ্জা করে। আর আপনি আজকে এসেছেন আপনার দেবরের মোটর সাইকেলে, দুটোর মধ্যে আপনি সমতা দেখেন। আপনাকে তো আমি কষ্ট দিতে চাইনি। আপনি এমন ভ্যানে এসেছেন যে আরো 5 জন পুরুষ দেবর ভাসুর সবাই মিলে একসাথে এসেছে। এভাবে দিনকে ধ্বংস করে নিজেকে বিক্রি করে দিয়ে পরকাল টিকবে? তবে আপনি নিরাশা হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি বলে আপনাকে আমি নিরাশা করতে চাইনি, বরং আমি বলতে চেয়েছি নারীদের জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলতে চেয়েছি আপনার উত্তরেই। আপনি বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনার 4টা কথা আমরা আগে থেকেই জানি এবং করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, জেনাও করি না। 4, স্বামীকে মেনে চলতে পারি না, একটু কষ্ট হয়। প্রথম 3টে ঠিকই আছে, 4টাতে একটু অসুবিধা হয়। আমার স্বামীর মুখ খারাপ, ও আমাকে গালি দেয়। আমার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, যার জন্য তাকে আমাকে ভালো লাগে না। আপনি আমার দিনী বোন, আপনার কথাই সত্য, কিন্তু এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, নইলে ফলাফল জাহান্নাম হবে। আপনি এর সাথে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী তেমন নিজে নিজে খোলা তালাক নিতে পারে, ওর নাম খোলা। যদি স্বামী তালাক দেয় তাহলে আর একজনের সাথে বিবাহ বসতে সময় লাগবে 3 মাস। আর যদি মহিলা নিজে নিজে স্বামীর কাছে তালাক নিয়ে নেয় তাহলে তাকে আর এক জায়গাতে বিবাহ বসতে সময় লাগবে 1 মাস। বুঝতে পারলেন না কথা? স্বামী যদি তালাক দেয় তাহলে মহিলাকে আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে? 3 মাস। মহিলা যদি নিজে নিজে তালাক নেয়, তার নাম খোলা তালাক, আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে? 1 মাস। আপনি সংসার করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীকে মেনে নেন। বিবাহ একবার হয়েছে, আবার ভালো হবে কি মন্দ হবে বলা যায় না। ছেলে মেয়ে আছে, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনে নেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না। বলছেন মেয়েকে, খালেদা তোর আব্বাকে খাবার দিয়ে, বলছেন বৌমাকে তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কোনো সময় যদি ঠেলায় পড়ে একটা গ্লাস পানি নিয়ে যান, তো এইভাবে সামনে ঠ্যাকস করে রেখে চলে যান। এইভাবে আমি সংসার করতে নিষেধ করছি। আপনি এভাবে সংসার করিয়েন না। যদি মনে করেন যে হবেই না, তার মুখ খারাপ, যদি মনে করেন পরকীয়া প্রেমে লিপ্ত, আমি তার সাথে চলতে পারবো না, তাহলে আপনি খোলা করে নেন। আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার চেষ্টা করো মানে কি বলো? জান্নাত তো না রোকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি। আপনি স্বামীকে মেনেই চলেন, যতই খারাপ হোক ভালো হবে। যদি চলতেই না পারেন তাহলে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে না। 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, আমার 2-1 দিন জেনা ঘটেই গেছে। তুমি বলছো যুবক যে আজকে তো মোবাইল থেকে আমি নাম্বার মিটিয়ে দিলাম, তো আমার তো কিছু জেনা হয়ে গেছে। তোমার সাথে আমার 4টা কথা থাকলো। 1,
তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আর কোনোদিন মোবাইলে তার সাথে গল্প না করো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি আজকে বন্ধ করে দেখো, আর কোনোদিন নয়। যদি মোবাইলে রাতে হাত চলে যায়, তাহলে তোকে লাফ দিয়ে উঠে যেত, ছি 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 ছি, এ তো শয়তান চলে এসেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। ওর অনেক ক্ষমতা, শয়তানের অনেক ক্ষমতা। যখন শয়তানকে আল্লাহ বললেন সর, শয়তানের রাজিম, সর, বিতাড়িত, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও, তখন শয়তান বলছে সরে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি যাব জাহান্নামে, আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি মেনে নিব। ওকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। তখন আল্লাহ বলছেন, শয়তান শুনে রাখ, আদমের ছেলে মেয়ে যতবার পাপ করে আমার কাছে ক্ষমা চাইবে, ততবার আমি ক্ষমা করে দিব। তুমি করো এইটা, আমি করবো এইটা, তুমি করো এইটা, আমি করবো এইটা। কতবার বললাম আপনাকে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনার সময়, আদমের ছেলে মেয়ের যদি পাপ বেশি হতে হতে আকাশে লেগে যায়, আকাশ পরিমাণ পাপ, তারপরে বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা যদি বলে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আদমের ছেলে মেয়েকে ক্ষমা করে দেবো। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, যা পাপ করেছে আমি সব ক্ষমা করে দিলাম। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে উপস্থিত হবেন, যার জন্য আপনাদেরকে আমি শিরক থেকে খুব সাবধান থাকতে বলি। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে বলবেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি তুমি শিরক না করে থাকো। নিরাশার কিছু নেই, যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। এবং এই কথাটা আপনার জানাও আছে, জেনা থেকে বেঁচে গেলে বিপদ থেকে বেঁচে যাবেন। মানে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো, তখন গর্তে ঢুকে গেল। ওরা গর্তে ঢুকে গেলে একটা পাথর এসে মুখে পড়লো না, ওরা তখন আর বের হতে পারবে না। তখন তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বললেন দিলাম। আর একজন বলছে, আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পর রাগ করে চলে যাচ্ছে, আমি বললাম টাকা নেয়, ও নিল না। অনেকদিন পরে এসে বলছে অর্ধেক দিনে টাকা দেন, আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও। তো আমাকে বলছে মজাক করবেন না, আমি বললাম তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। তো আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, পাথরটা একটু সরিয়ে দাও। তো আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম। আর একজন বলছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, খুব সুন্দরী সে ছিল, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন বলল 100টা যদি স্বর্ণ মুদ্রা দিতে পারিস তাহলে আমি জেনায় লিপ্ত হব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওখানে গেলাম, নিয়ে আমি জেনায় বসেছি। তখন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি। যদি সত্যকারেই তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করে থাকি, তাহলে তুমি মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তাহলে নিজেকে যদি আপনি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন, তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও থাকবেন। অশ্লীল কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন, ওই যে ভুলে যাচ্ছেন কেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার 1 শ্রেণীর মানুষ দাথু এমরাতুন জাত হাসাবিনা জামালিন, সুন্দরী মহিলা, বড় বংশের,
সম্ভ্রান্ত পরিবার মেয়েটা বলল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখনও বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেউ যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 2, 3, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়ার আশায় আপনি সময় কাটান, আপনার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে, চিন্তা করবেন না। পাপ যা হয়েছে এর জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। অন্যথায় সাইদুল ইস্তিগফার বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আরো আপনাকে একটা জরুরি কথা শোনাচ্ছি, যে রাতে 2 রাকাত সালাত আদায়ের জন্য উঠবেন, আকাশের দিকে লক্ষ্য করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই দোয়াটা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে গেছে। মনে নাই মনে হয়? মনে আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনাতে একটু পরে এসেছি, যার কারণে আপনাকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা আছে। তার প্রথম কথাটা হলো এই যে এইখানে আজকের যে বৈঠকটা যে উদ্দেশ্যে করেছে, কোনো মাদ্রাসাকে লক্ষ্য করে করেছে। অবশ্য আপনারা হিফজ হলেও সেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সম্ভবপর সেটাকে যথাযথভাবে দান খায়রাত করে মূল্যায়ন করার চেষ্টা করবেন। 2, জামিয়া সালাফের জন্য একটু দোয়া করবেন, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো। 3, 22-23 ডিসেম্বর আপনার রাজশাহীতে সম্মেলন, অবশ্যই যাবেন। দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, বিষয়ভিত্তিক কথা বলবেন। 22-23 ডিসেম্বর। আর মার্চের 2-3 হলো আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। এর পরের যেটা কথা সেটা হলো এই যে বক্তব্য দিয়ে আমরা শেষ করি না, বই পুস্তক আমাদের সাথে আছে, সব সময় বই পুস্তক সাথে থাকে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, সব বইগুলি আছে। তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, আব্দুল্লাহর বই ব্যতিক্রম, এই বইগুলি আমি আপনাদেরকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে হাজারো লাখো মানুষ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। আমাদের যে আলোচনা সতর্কবাণীর, সে অনুযায়ী আল্লাহ চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটা জিজ্ঞাসা আপনাদের জানার ইচ্ছা, যে যেখানে আছেন বইগুলি সংগ্রহ করেন, আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, সেগুলি শোনার চেষ্টা করেন। আমার 2টি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করার কারণে ডাক্তার আমাকে চেয়ারে বসে সালাত আদায় করতে বলেছেন। করেন, তবে শরীরের গতিতে পড়া ভালো করেন। মানুষ যখন কঠিন বিপদে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন মানুষের করণীয় কি? 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়া। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন, আপনিও বললে পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ সালাতের সময় কখন থেকে শুরু হয়? এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত। তবে সবচেয়ে ভালো টাইম হলো 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, যখন 1 ভাগ থাকবে। মোটামুটি কয়টা হতে পারে? 1টা, 2টা, 3টা,
এরকম তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়ত থাকলে এশার সালাতের ভিতরের রাকাত বাদ দেওয়া হয়, তবে কোনো কারণবশত তাহাজ্জুদের সালাত আদায় না করতে পারলে ওই ভিতর রাকাতের জন্য আমাদের করণীয় কি? যখন ঘুম ভাঙবে, বেলা হয়ে গেছে, তখন এক রাকাত ভিতর পড়ে নেবে, নইলে দিনে পড়ে নিতেন, ভিতর পড়তেই হবে। কেউ এমনি চলে যাবেন না, তাওজুহুল কোরআন নিয়ে যেতে হবে, ব্যতিক্রম তাফসির আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে। আব্দুল্লাহ আপনাদের কাছে অনেক পছন্দের মানুষ, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, সেটা নেবেন। আর আমি হজ উমরার নতুন বই বের করেছি পোশাকের, সেগুলি নেবেন। সলাতের উপরে গুরুত্বপূর্ণ বইটা আছে। হাত তুলে দোয়া তো আছেই, দোয়ার বইয়ে 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। বইগুলি ছেড়ে যাবেন না। আর যেটা জরুরি, জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতিসাম পত্রিকা, নিজেরা 10 কপি 20 কপি প্রতি মাসে নিয়ে এজেন্ট হবেন। আর যারা এলাকার এজেন্ট, কে এজেন্ট এখানে? মাসিক আল ইতিসাম পত্রিকা আব্দুর রাজ্জাক। তো এলাকার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতিসামের এজেন্ট আছে, স্টেজে আছে। ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 20, 25, 30 টাকা বড় কথা নয়, কিন্তু আপনি একটা নিয়ে যাবেন। জামিয়া সালাফের আপনি অনেক উপকার করলেন, এটা আপনার মনে থাকতে হবে। এইখানেই আছে মাসিক আলিতে, এদের সাথে কথা বললে ব্যবস্থা করে দেবেন।